মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভাই কানাইয়ের ফিরত গোষ্ঠ অর্থাৎ উত্তর গোষ্ঠ লীলা। নেতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আমার সেই প্রভাতকালে মায়ের হাতে ক্ষীর সর ছানা নবনীকে রাখাল বালক ধেনু বৎস নিয়ে বলাই দাদার সঙ্গে গোচারণে এসেছে। আর গোচারণে এসে খেলা খেলতে 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 খেলা খেলতে খেলতে সূর্য যেই না পশ্চিম আকাশে ঢলে পড়েছে, গোবিন্দ দেখছে না না আর তো বেলা নাই, আর বেলা নাই, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দিবসের যেমন তিনটি কাল, সকাল দুপুর আর সন্ধ্যাকাল, ঠিক তেমন মানব জীবনেরও তিনটি কাল। সকাল অর্থাৎ মানব জীবনের বাল্যকাল, আর দুপুর অর্থাৎ মানব জীবনের যৌবনকাল, আর সন্ধ্যাকাল হলো মানব জীবনের বার্ধক্যকাল। তাই আজ আমার গোবিন্দের একাধারে লীলা আর একাধারে জীব শিক্ষা। তাই গোবিন্দ আজ সকলকে নিয়ে ঘরে ফিরছে, আমাদেরকেও তো ঘরে ফিরতে হবে। তাই দেখুন এই লীলার মধ্যে আমাদের জীবনের কতখানি মিল। তাই আসুন মননে মানুষে লীলাটি আস্বাদন করি। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবেন। জয় জয় শ্রী রাধেশ্বর। গোবিন্দ গোচারণে এসে খেলা খেলতে খেলতে সারাদিন খেলা করতে করতে সময়ে চলে গেল। এখন গগন পানে চেয়ে দেখছে আর মেলা নাই। শ্রীদাম সুদাম দাম বসুদামকে ডেকে বলে, ভাই রে ওরে পাল জড় কর শ্রীদাম। শ্রীদাম শান দাওসি ওরে শ্রীদাম পাল করো রে শানে দেহ শিঙা আজ পাল জড় কর শ্রীদাম। শ্রীদাম শান দাওসি না পাল জড় করো শ্রীদাম। শানে দেহ আর সঘনে বিষম খায় নাম করে মা। আর সঘনে বিষম খায় নাম করে মা। আমার মা বুঝি ঘরে নাম করে ভাই, বলে মামুজি ঘরে ঘরে নাম করে ভাই। আমি নইলে বিষম খাব কেন, একবার চল চলে মোডা ঘরে ফিরে যাই। নইলে বিষম খাব কেন, ও ভাই চল চল মোডা ঘরে ফিরে যাই। নইলে বিষম খাব কেন, ও ভাই চল
গগনে আর বেলা নাই ভাই, চল চল মারা ঘরে ফিরে যাই, নইলে বিষম খাবো কেন, সঘনে বিষম খাই নাম করে মা। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। পাল জড়ো করো শ্রীদাম সান্দাও সিংহায়, তালতিও 14 মাত্রা ভুল ত্রুটি মার্জনা করবেন, আস্বাদন করুন ভগবানের এই মধুর লীলা। আরে পাল জড়ো কর, পাল জড়ো কর, ও কর শ্রীদা সান্দাও সিংহা আ আ আ আ আ আ আরে ফুল জড়ো পারো ও করো করো সিধা আয়া 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 সাইরে দরিয়া নাই 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 নাই, সাইরে দরিয়া নাই নাই নাই, সাইরে দরিয়া নাই নাই, সাইরে দরিয়া নাই নাই, সাইরে দরিয়া নাই নাই, আহামরি রে এ এ এ পালে জড়ো পারো ও করো করো সিধা আয়া আমার মা বুঝি ঘরে নামে রে এ ভাই, মা বুঝি মা বুঝি ঘরে নামে রে এ ভাই, মা বুঝি মা বুঝি ঘরে নামে করে এ ভাই, আমি নইলে নইলে বিষমে খাবো কেন, মা বুঝি ঘরে নামে রে এ ভাই, ও আমি নইলে বিষম খাব কেন, নামে করে এ ভাই, আমি নইলে বিষমে খাবো কেন, মা বুঝি ঘরে নামে কাডে এ ভাই, আমি নইলে বিষম খাব কেন, নামে করে এ মাই,
আমি নইলে বিষম খাবো কেন নাম করে মা ভাই চল চল মোরা ঘরে ফিরে যাই আর গগনে বেলা না আয় ভাই চল অনেক চল চল মোরা ঘরে ফিরে যাই গগনে আর বেলা নাই চল চল মোরা ঘরে ফিরে যা গগনে বেলা নাই ভাই বলি চল চল মোরা ঘরে ফিরে যাই ভাই গগনে আর বেলা নাই দেখুন বাবা কথার সাথে শ্রীখলের বলের কতটা মিল শ্রীখল বেজে কি বলছে টিকিত 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 চল চল মোরা ঘরে ফিরে যাই গগনে আর বেলা না আই ভাই বলি চল চল মোরা ঘরে ফিরে যায় গগনে আর বেলা নাই আমরা নইলে বিষম খাবো কেন নাম করে মাই আমরা নইলে বিষম নিতাই গৌর হরি খাবো হরি কেন বল হরি নাম বল করে এ মাই নইলে বিষম খাবো কেন নাম করে এ মাই আমরা নইলে বিষম মায়েরা বলুন হরি 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 বল নাম হরি করে বল মাই আমি আমরা নইলে নইলে বিষম খাবো কেন নাম করে মায়ে আমরা নইলে বিষম খাবো কেন নাম করে মাই নইলে বিষম খাবো কেন নাম করে মাই রে জয় জয় শ্রী গুরুদেব নিতাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দ হরি বল নাম করে ভাই মাই আমরা নইলে বিষম খাবো কেন নাম করে এ মাই খাবো কেন নাম করে আমরা নইলে বিষম খাবো কেন নাম করে ভাই না খাবো কেন নাম করে নইলে মা আ আ আ আ পাল জড় পারো পাল জড় কর শ্রীদাম সন্দাও সিংহা আর পালে জড় করো সিদাম সানে দাও সিংহাই পাল জড় কর শ্রীদাম সন্দাও সিংহা আর পালে জড় করো সিদাম সানে দাও সিংহাই সগনে বিষম খায় নামে কাঁদে মা সগনে বিষম খাই নামে করে মাই সগনে বিষম খায় নামে কাঁদে মা সগনে বিষম খাই নামে করে মাই জল দে জল দে জল দে আরে আমি বিষম খাইনি কানাই বিষম খাইনি সুদা আমার মা বুঝি ঘরে নাম করে ভাই বুঝি ঘরে নাম করে আমার মা বুঝি ঘরে নাম করে ভাই মা বুঝি ঘরে নাম করে ভাই নইলে বিষম খাবো কেন মা বুঝি ঘরে নাম করে ভাই মাইলে বিষম খাবো কেন মা বুঝি ঘরে নাম করে
শ্রীদাম, এই ভাই আর আমরা খেলবো না, চল এবার আমরা ঘরে ফিরে যাই। শ্রীদাম বলছে ঘরে ফিরে যাবো? এই ঘরে ফিরে যাবো কেন? এত সুন্দর খেলাটা জমে উঠেছে আর অমনি এখন ঘরে ফিরে যাবো? কানাই বলে শ্রীদাম, শ্রীদাম আমি আমি বিষম খাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না? শ্রীদাম বলছে তো বিষম খাচ্ছ কিসের জন্য? বিষম খাচ্ছ কেন? গোবিন্দ বলছে শ্রীদাম, আমার মা বুঝি ঘরে আমার নাম ধরে ডাকছে, আর মা আমাকে ডাকছে বলে আমি বিষম খেলাম। শ্রীদাম বলছে আহা হা 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 হা, এই জগতে ওনার একার মা আছে আর ওনারই একার নাম করে আর উনি একা বিষম খায়। তুই আছিস সেই গহন বনে আর তোর মা আছে ওই নন্দগ্রামে, সেখানে বসে তোমার মা নাম করছে আর তুমি এই বনে বসে বিষম খাচ্ছ। বাবা বাবা বাবা, কি ভালো কথা গো! জগতে একা ওনারই মা আছে আর বুঝি কারো মা নাই। গোবিন্দ বলে শ্রীদামের, যদি কেউ আমার মায়ের মতন ভালোবেসে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তের ডাকেও বিষম খাই। শুধু ডাকার মতন আমাকে ডাকতে হবে। তোমা ভগবানকে যদি কেউ ডাকার মতন ডাকতে পারে, ভগবানকে খোঁজবার যদি কারো মনে প্রবল বাসনা থাকে, তাকে চিন্তা করতে হয় না, ভগবান তাকে নিজের খোঁজবার পথ নিজেই বের করে দেয়। শুধু তাকে ডাকবার জন্য, তাকে খোঁজবার জন্য মনে প্রবল ইচ্ছা থাকবা দরকার চাই। তাই ভগবানকে খুঁজতে গেলে ভক্তকে চিন্তা করতে হয় না, ভগবানে নিজেই তার পথ দেখিয়ে দেয়। এই যেমন ধরো আমরা অনেক জায়গায় কীর্তনে যাই, আর কীর্তনে গেলেই অনেকেই আমাদের বাসায় এসে বলে দিদি একটু তত্ত্ব কথা বলবেন। হ্যাঁ, আমাদের এখানে তত্ত্ব কথা খুব ভালো শোনে, একটু তত্ত্ব কথা বলবেন আসলে গিয়ে। যে বলে তত্ত্ব কথা বলবেন সে নিজেই জানে না তত্ত্ব মানে কি। তাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, আপনি যে তত্ত্ব বলবেন বলছেন, বলুন তো তত্ত্ব মানে, সে নিজেই বলতে পারবে না। কারণ আজকালকার দিনে আমরা একটা ধারণা নিয়ে আমরা দিন যাপন করছি, একটা ধারণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যে কীর্তন মানে তত্ত্ব কথা। আর সেই তত্ত্বটা কি? সেই তত্ত্বটা হলো কি করলে ঘরে শান্তি আসবে, গরুর লেজ কালো কেন, মায়েরা সিঁদুর ডান দিকে পড়বে না বা দিকে পড়বে না, মাঝখানে পড়বে, ঘরে কি করলে শান্তি হবে, মাতাল স্বামী কি করলে ভালো হবে, নারকেলে 3টে ফুটো কেন, ঝাঁটা কোথায় ঝোলাবে, এইগুলো হলো আজকালকার দিনের তত্ত্ব। কিন্তু যে জন্য তত্ত্ব জানবে সেজন্য আর ইহজগতে থাকবে না বাবা। মহাজন বললেন তত্ত্ব মানে কি? তত্ত্ব কথার অর্থ হলো খোঁজা। কাকে খুঁজবো? ভগবানকে খুঁজবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তাকে খুঁজবো। তাকে খুঁজবো কোন পথে? কোন পথে গেলে তাকে পাবো? কোন পথে গেলে তার কৃপা পাবো? বৈষ্ণব মহাজনগণ আমাদেরকে পথ দেখিয়ে গেলে বললেন, যদি বৈষ্ণব মহাজনীর সাধুগুরু বৈষ্ণবের দেখানো পথ ধরে এগিয়ে যেতে পারে, সে অনায়াসেই ভগবানকে খুঁজে পাবে, ভগবানের কৃপা পাবে। তার জন্য তাকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে না। তাই ভগবানকে খুঁজতে গেলে সবার প্রথম শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে। কি গো মা, এখানে সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? আপনারা সকলে গুরুচরণ আশ্রয় করেছেন? দুটি বাহু তুলুন দেখি। অনেকে তুলছে, আবার অনেকে লজ্জায় তুলছে না। কিন্তু যারা তুলছেন না, জানবেন আপনার অজান্তেই আপনি আপনার গুরুদেবকে অসম্মান করছেন। তাই গুরুচরণ আশ্রয় করলে শ্রী গুরুদেব দেখিয়ে দেবেন কোন পথে গেলে, কোন রাস্তায় গেলে তুমি ভগবানকে পাবে, ভগবানের কৃপাকে তুমি লাভ করতে পারবে। গুরু বিনা এই পথ কেউ দেখাতে পারে না।
গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি এই মায়ার অন্ধকার কাটিয়ে হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন, তিনিই হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলাম, শ্রী গুরুদেব কৃপা করে জানিয়ে দেবে কোন পথে গেলে তুমি আমার দয়াল নিতাই চাঁদের চরণ দুখানি পাবি। হ্যাঁ বাবা, আজকালকার দিনে দেখবেন একটা ফ্যাশন হয়ে গেছে, আমরা নিতাই চিনি না, আমরা গৌর চিনি না, রাধা কৃষ্ণ ভজ। এমন অনেক মানুষ আছে যার ঘরে গোপাল সেবা হয়, অথচ নিতাই গৌরের একটা চিত্রপট পর্যন্ত থাকে না। এটা আমাদের বাঙালি জাতির কাছে, এটা আমাদের কাছে একটা লজ্জা। আমার নিতাই গৌর আমাদের ঘরের ছেলে, এই বাংলার ছেলে, বাঙালি মায়ের গর্ভের সন্তান, কিন্তু আমরা নিতাই চিনি না, আমরা গৌর চিনি না, রাধা কৃষ্ণ ভজ। ঠাকুর মহাশয় বললেন না, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আশ, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। আগে নিতাই চরণ ভজ, শ্রী গুরুচরণ আশ্রয় করলে শ্রী গুরুদেব দেখিয়ে দেবেন কোন পথে গেলে তুমি নিতাই চাঁদের চরণ দুখানি পাবে, নিতাই চাঁদের কৃপা পাবে। নিতাই চাঁদের চরণ তলে গিয়ে যদি নিতাই চাঁদের কৃপা হয়ে যায়, নিতাই চাঁদের কৃপা করে আমাদেরকে গৌর হরির চরণ তলে পাঠিয়ে দেবে। আর গৌর হরির যদি কৃপা হয়, তবেই তো ব্রজে যাবার অধিকার পাবো মা, তবেই তো রাধারানীর কৃপা হবে। আর রাধারানীর যখন কৃপা হবে, রাধারানীর কৃপা হলে গোবিন্দের কৃপাটা বাবা ফিরিতেই পাওয়া যায়। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। তার জন্য এদিকে ওদিকে সেদিকে ছোটাছুটি করতে হয় না। তাই নিতাই গৌর চরণ সেবা করো, ভজনা করো, তবেই তো রাধাকৃষ্ণ চরণের অধিকার পাবে, সেবার অধিকার পাবে। আর সেই অধিকারটা সবার প্রথমে দেন আমাদের পরম দয়াল শ্রী গুরুদেব। যদি আমি প্রাইমারি স্কুলেই না পড়ি, তাহলে হাই স্কুলের বইয়ের পড়াশোনাকে কিছু বুঝতে পারবো বাবা? হাই স্কুলে যদি না যাই, ইউনিভার্সিটির পড়াশোনা কিছু বুঝতে পারবো? কিচ্ছু বুঝতে পারবো না। তাই ধাপে ধাপে এগোতে হবে, লাভ দিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে হবে না। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজনের দেখানো পথ, গুরুদেবের দেখানো পথকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে, তবেই তার কৃপা পাওয়া যাবে, তবেই তার সন্ধান পাওয়া যাবে, নচেত নয়, নয়, নয়। তাই তত্ত্ব মানেই কিছু বাস্তু কথা, ওই রামায়ণ মহাভারত বলে 3 ঘন্টা সময় নষ্ট করা নয়। তত্ত্ব মানে বৈষ্ণব পদাবলী আস্বাদন করা, তত্ত্ব মানে বৈষ্ণব মহাজনের সিদ্ধান্তকে আস্বাদন করা। যত বৈষ্ণব পদাবলী আস্বাদন করবেন, বুঝুন আর না বুঝুন, সুর থাকুক না থাকুক, তাল থাকুক না থাকুক, পদাবলী আস্বাদন করলেই আপনার মঙ্গল হবে, হবে, হবে। এই ইহজগতের রোগ সারাবার জন্য যেমন আমাদের প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হয়, যাদের সুগার আছে, প্রেশার আছে, জানবেন প্রতিদিন নিয়ম করে ওষুধ খেতে হয়। ঠিক তেমনি যদি কোনো ভক্ত তিনি যদি প্রতিদিন নিয়ম করে, বেশি না একটা করে পদাবলী ভগবানের সামনে মুখস্থ বিদ্যার মতন পড়তে পারে, তাতেও তার কৃপা হয়ে যায়। কারণ বৈষ্ণব মহাজনের কৃপা হলো অপার, তার কৃপার সীমা নাই। তিনি কৃপা করবার জন্যই বসে আছেন। তাই বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়েই সাধুগুরু বৈষ্ণব মহাজনের কৃপা লাভ করা যায়। নিতাই গৌর হরি। তাই আজ গোবিন্দ বলে শ্রীদাম রে, আজ আমার মা আমাকে নাম ধরে ডাকছে, তাই শুধু মা ডাকলেই আমি বিষম খাই না। এই জগতে মায়ের মতন করে যদি কেউ ডাকতে পারে, আমি তার ডাকেও বিষম খাই। তাই ভাই আর বিলম্ব করিস না, আমার মা বুঝি আমার জন্য চিন্তা করে করে মরেই গেল রে। তাই আর খেলা করব না, চল আমরা ঘরে ফিরে যাই। আজও মাঠে আমাদের আজও মাঠে আমাদের বিলম্ব দেখে, আজ মাঠে আমাদের
বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আর আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের আমার মা মনে হয় কাঁদছে শ্রীদান। মনে হয়, মনে হয় কাঁদেছে শ্রীদাম। মা মনে হয় আর ভাই আর খেলবো না, চল না এবার ঘরে ফিরে যাই। আমার মা মনে হয় কাঁদছে শ্রীদান। আমার মামা মনে হয় কাঁদেছে শ্রীদাম। না না আর খেলা খেলবো না ভাই, মা মনে হয় কাঁদছে শ্রীদান। বলি আর খেলা খেলব না ভাই, মা মনে হয়, মনে হয় কাঁদিছে শ্রীদাম। না না আর খেলা খেলবো না ভাই, চল চল মোটা ঘাটে ফিরে যাই। আর খেলা খেলব না ভাই, চল চল মোরা ঘরে ফিরে যায়। আর খেলা খেলবো না ভাই, চল চল মোরা ঘরে ফিরে না যায়। না আর খেলা খেলবো না ভাই চল চল মোরা ঘরে ফিরে যাই। আর খেলা খেলবো না ভাই, চল চল মোরা ঘরে ফিরে যাই। চল চল মোরা ঘরে ফিরে যাই। হ্যাঁ নো বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া। যাইয়া হেন বুঝি কাকে মাতা কত পানে যাইয়া। ভাই আর খেলবো না, চল এবার আমরা ঘরে ফিরে যাই। বেলি অবসান হইল, চলো যাইও ঘরে। বেলি অবসান হইল, চল যাই ঘরে। বলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পড়ান কেমন জানি করে। ওই মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না। আর খেলা ভালো লাগে না। আমি কতক্ষণ মা দেখি না, হ্যাঁ, ও সেটা আমি কতক্ষণ মাকে দেখি না, সেই সকালবেলা এসেছি। চল না এবার ঘরে ফিরে যাই। আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না। আমি কতক্ষণে মা দেখি না, আর খেলা ভালো লাগে না। কতক্ষণ মার দেখি বলি চল চল মোরা ঘরে ফিরে যাই। কতক্ষণ মার দেখি নাই, চল চল মারা ঘরে ফিরে যাই। কতক্ষণ মার দেখি নাই, চল চল মারা ঘরে ফিরে যাই। আর খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। হ্যাঁ নো বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। কেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া। বলি মা কাঁদানো ভালো না কি বাবা? মা কাঁদানো ভালো কি? মা কাঁদানো ভালো? বাবাকে কাঁদানো ভালো? যে সন্তানের জন্য ঘরে ঘরে বাবা মা কাঁদে, জানবেন সেই সন্তানের জীবনে চলবার পথ কোনোদিন মসৃণ হয় না। পিতামাতার চোখের জলে তার চলবার পথ পিছল হয়ে যায়। কিন্তু আজকালকার আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা এতটাই আধুনিক হয়ে গেছি মা, আজকাল ঘরে ঘরে বাবা মা কাঁদছে। আমরা এতটা আধুনিক হয়ে গেছি, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আজকাল বাড়িতে রাখলে সেটা ব্যাড কালচার হয়ে যায়। হ্যাঁ, আমরা তো দেশ দেশান্তরে ঘুরে বেড়াই। তা কলকাতার ওদিকে শহরাঞ্চলে গেলে দেখা যায় আজকাল শহরাঞ্চলে না, গ্রামগঞ্জেও এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। বাবা মাকে ঘরে রাখলে, বৃদ্ধ বাবা মাকে ঘরে রাখলে সেটা ব্যাড কালচার। হ্যাঁ,
স্ট্যাটাস মেনটেন হয় না। তাই স্ট্যাটাস মেনটেন করতে গেলে কি করতে হবে? বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে, হ্যাঁ, তবেই স্ট্যাটাস মেনটেন হবে। তা একটা সত্যি ঘটনা বলি, কি হয়েছে শোনো। আমার শ্রী গুরুদেবের মুখে শোনা ঘটনা, একটা সত্যি কথা, একদম সত্যি কথা। একজন বৃদ্ধ মা, তিনি যৌবন বয়সে স্বামীকে হারিয়েছে। জীবন আর কোনোদিন বিবাহ করেনি ছেলেটাকে মানুষ করবার জন্য। পরের বাড়িতে গিয়ে দাসীবৃত্তি করেছে মা। পরের বাড়িতে বাসন মেজে, পরের বাড়িতে ঘর মুছে অর্থ উপার্জন করে ছেলেটাকে বড় করেছে। এখন সেই ছেলে বড় হয়েছে, চাকরি পেয়েছে, বিয়ে করেছে, ছোট্ট একটা ছেলেও হয়েছে। সত্যি ঘটনা, শোনো মন দিয়ে, আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এইসব ঘটনাগুলো। এখন ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলের একটা ছোট্ট ছেলে হয়েছে, 5 বছর বয়স। মা তো বুড়ো হয়েছে, বৃদ্ধা হয়েছে। সকালবেলায় ছেলে যখন অফিসে যাবে, মা চোখটা মুছতে মুছতে ছেলের কাছে এসে বলছে, বাবা, আমার না চশমাটা হারিয়ে গেছে। আমি না অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু চশমাটা খুঁজে পাচ্ছি না। ছেলে বলছে, দেখো এখন আমি অফিসে বেরোবো, তুমি যাও তোমার বৌমাকে গিয়ে বলো খুঁজে দিতে। সেই বৃদ্ধ মা বলছে, খোকা, গিয়েছিলাম বৌমার কাছে, কিন্তু বৌমা খুঁজে দেবো তো দূরের কথা, 4টে কথা শুনিয়ে পাঠিয়ে দিল। তুই তো জানিস বাবা, চশমা ছাড়া আমি চোখে ভালো দেখতে পাই না, আমার চশমাটা একটু খুঁজে দিয়ে যাবি বাবা। ছেলে মেজাজ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে চশমাটা খুঁজে এনে বৃদ্ধ মায়ের হাতে দিয়ে বলছে, দেখো মা, প্রতিদিন আমি অফিসে বেরোনোর সময় তোমার এটা খুঁজে দাও, সেটা খুঁজে দাও, চশমা খুঁজে দাও। বলি, সারাদিন বাড়িতে বসে করো কি? নিজের একটা চশমা ঠিক করে রাখতে পারো না? এবার যদি অফিসে যাবার সময় তোমার চশমা খুঁজে দেওয়ার কথা বলেছো, তোমাকে আর বাড়িতে রাখবো না, তোমাকে ধরে সোজা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়ে ছিল ছোট্ট 5 বছরের ছেলেটা, দেখলো বাবার আচরণটা। এখন ঘর থেকে বেরোবে, পকেটে হাত দিয়ে দেখছে মানি পার্সটা নিতে ভুলে গেছে। ছেলেটাকে ডেকে বলছে, খোকা, আই বাবা, আয়, ঘরে গিয়ে দেখ বোধহয় খাটের উপরে আমার মানি ব্যাগটা ফেলে এসেছি, একটু মানি ব্যাগটা এনে দিন। ছোট্ট ছেলেটা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে বাবার মানি ব্যাগটা নিয়ে এসেছে। বাবার মানি ব্যাগটা এনে বাবার হাতে দিয়ে বলছে, দেখো বাবা, প্রতিদিন অফিসে যাওয়ার সময় এইভাবে মানি ব্যাগ ফেলে যাবে আর আমাকে বলবে মানি ব্যাগ এনে দিতে। এর পরের দিন যদি মানি ব্যাগ ফেলে আমাকে নিয়ে আসতে বলো, পরের দিন ধরে তোমাকে সোজা বৃদ্ধাশ্রমে দিয়ে। যেই না বলেছে মা, ঠাসিয়ে মেরেছে ছেলের গালে 1 থাপ্পড়। ছোট্ট ছেলেকে দেখে বলছে, বাবা, তুমি আমায় মারলে, তুমি আমায় মারলে কেন? অসভ্য ছেলে, দুষ্টু ছেলে, এই জন্য তোমাকে লেখাপড়া শেখাচ্ছে, এই জন্য তোমাকে বড় স্কুলে পড়াচ্ছে, মাসে এত টাকা মাইনে দিয়ে এই শিক্ষা পাচ্ছ তুমি। বাবা মায়ের সাথে কি করে কথা বলতে হয় কেউ শেখায় না তোমাকে, এই জন্য তোমাকে বড় করছি, তোমাকে শিক্ষিত করছি। বাবা মায়ের সাথে কেমন করে কথা বলতে হয় জানো না? ছোট্ট ছেলেটাকে দেখে বলে, বাবা, একটু আগে ঠাকুমার যখন চশমাটা ফেলে এসেছিল, ঠাকুমা তোমাকে বললো চশমাটা খুঁজে এনে দিতে, আর তুমি তো ঠাকুমার ছেলে, তুমি ঠাকুমার চশমাটা খুঁজে এনে ঠাকুমার হাতে দিয়ে বললে, মা, এইভাবে প্রতিদিন তোমার যদি চশমা খুঁজে দিতে হয়, পরের দিন তোমাকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তাই আমি কি শিখলাম জানো বাবা, যদি বাবা মায়ের কিছু হারিয়ে যায়, সন্তান বুঝি খুঁজে এনে এইভাবেই বাবা মায়ের সাথে আচরণ করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। ওমা, থাপ্পড়টা কার গালে পড়লো? উল্টে কিন্তু থাপ্পড়টা বাবার গালে গিয়ে পড়ল। তাই তুমি যেমন দেখাবে
যেমন শেখাবে, যেমন করবে, জানবে একদিন সেটাই দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসবে। তাই তো মহাজন বললেন, কাদালে কাঁদিতে হয়, কথাটা তো মিথ্যা নয়। আজ যদি তোমার জন্য বাবা মায়ের চোখে জল পড়ে, ভেবো না তুমি জীবনে সুখে থাকবে, তুমি শান্তিতে থাকবে। বাবা মায়ের চোখের জল ফেলে আজ পর্যন্ত কেউ বড় হতে পারেনি বাবা। ভগবানের ভজন সাধন পরে হবে, আগে ঘরে যে জ্যান্ত ভগবান আছে আগে তার চরণে সেবা করো। সামনে শ্রাবণ মাসে কত মানুষ যাবে বাবার মাথায় জল ঢালতে, কিন্তু নিজের বৃদ্ধ বাবা বাড়িতে এক কাপ চা পেল কিনা এমনও ছেলে মেয়ে আছে খোঁজ রাখে না। তাই বাবা মাকে সেবা দিলে, বাবা মাকে ভালোবাসলে, বাবা মাকে খাওয়ালে কম পড়ে যায় না মা। বাবা মায়ের আশীর্বাদ হলো জীবনের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় অ্যাসেট, এটা মাথায় রাখতে হবে। তাই ভাইরে, মা কাঁদানো ভালো নয়। আবার মা বুঝি ঘরে কাঁদছে, ভাই চল আমরা ঘরে ফিরে যাই। গোবিন্দ ডাকলেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, পাল জড়ো কর, তোরা ধেনু বৎসগণকে একত্রিত কর, এবার চল আমরা ঘরে ফিরে যাই। বলরাম দাসে কহে, শুনে কানাইয়ের বল, হরি হরি বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল। বলরাম দাসে কহে, বলরাম দাসে কহে, শুনে কানাইয়ের বল। বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে করে উত্তর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর। আর সকল রাখাল মাঝে করে উত্তর, সকল রাখাল মাঝে পরে উত্তর। ছুটে চলিল, ছুটে চলিল, ছুটে চলিল, ছুটে চলিল, ধেনু আনিতে ছুটে চলিল, ধনুয়ানিতে ছুটে চলিল, ধনুয়ানিতে ছুটে চলিল, ধনুয়ানিতে ছুটে চলিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম, ধেনু আনিতে ছুটে চলিল, সুদাম সুদাম দাম বসুদাম, ধনুয়ানিতে ছুটে চলিল। ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম, চল চল মোরা ঘরে ফিরে যাই। সুদাম সুদাম দাম হরি হরি বসুদাম, বল। ঘরে চলে যায়, সুদাম সুদাম দাম বসুদাম। চল মোরা ঘরে ফিরে যাই। সকল রাখাল মাঝে করে উত্তর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর। কানাই। ওফ কানাই, কি হলো? অমন করছিস কেন? উফ, উফ, কানাই, সারা বন খুঁজতে 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 ধেনু বৎস তার পেলাম না, উল্টে আমাদের পা দুটো ব্যথা। বাবা, ধেনু বৎস খুঁজতে 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 কোথাও পেলাম না। শ্রীরাম বলছে, এই কানাই, জানিস তো আমরা বনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও ধবলি নাই, শ্যামলি নাই, পিয়ালি নাই, কমলি নাই, কেউ নাই। তবে কি রাক্ষসগণ খেয়ে নিল, নাকি ব্রহ্মা আবার হরণ করে নিল? শিবল বলছে, এই ভাই শোন না, বলি কি, যতবার বনে এসে আমরা ধেনু বৎস হারিয়েছি, ততবার তুই বেনু বাজিয়েছিস, আর তোর বেনুর ধ্বনি শুনে ধেনু বৎসগণ আবার ঘরে ফিরে এসেছে। তাই ভাই বিলম্ব করিস না, এই নে এই নে বেনুটা ধর, এবার তাড়াতাড়ি বেনু বাদন কর। ভাই কানের হাতে বেনুটা ধরিয়ে দিয়েছে, এবার ভাই বেনু বাদন করছে। ভাই বেনুবাদন করছে, বেনুবাদন করে ডাকছে, ধবলি শ্যামলি পিয়ালি কমলি বলে। চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া। সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া। ডাকিতে
আরে আহা মরি রে ডাকিতেলা, 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 আগিল উচ্চৈষা আরে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া যাদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চৈষরে, ডাকিতে লাগিলা উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চৈষরে, শুনিয়া কান উড়বে না ঊর্ধ্ব মুখে ধায়ে ধ্যান শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, শুনিয়া কান উড়বে না ঊর্ধ্ব মুখে ধায়ে ধ্যান শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি, উচ্চ ফেলি পিঠের উপরে, শুনিয়া কান উড়বে না ঊর্ধ্ব মুখে ধায়ে ধ্যান শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু, পুচ্ছ ফেলে পিঠের উপরে ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে, না 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 পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা ধেনুয়া নিতে ছুটে চলিল ধনুয়ান্তে ছুটে চলিল, ধেনুয়া নিতে ছুটে চলিল ধনুয়ান্তে ছুটে চলিল, ধবলে শ্যামলে পিয়ালি বলে ধেনুয়া নিতে ছুটে চলিল ধবলে শ্যামলে পিয়ালি বলে ধনুয়ান্তে ছুটে চলিল, ধবলে শ্যামলে পিয়ালি বলে ধনুয়ান্তে ছুটে চলিল, আচ্ছা বাবা ধেনু বৎসগণ পশুরা যখন আনন্দিত হয় তখন দেখবেন পশুদের লেজটা উপর দিকে উঠে যায় আর গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে ডাকছে ধবলি শ্যামলি গাভীগণের মনে আর আনন্দ হচ্ছে না, তারা যেই না বাঁশি শুনেছে তারা ধেয়ে ধেয়ে ছুটে চলিল ধেয়ে ধেয়ে ছুটে চলিল, ধেয়ে ধেয়ে ছুটে চলিল ধেয়ে ধেয়ে ছুটে চলিল, ঊর্ধ্বমুখে পুচ্ছ তুলে ধেয়ে ধেয়ে ছুটে চলিল ঊর্ধ্বমুখে পুচ্ছ তুলে ধেয়ে ধেয়ে ছুটে চলিল, ঊর্ধ্বমুখে ভাই কানাইয়ের বেনু শুনে ছুটে চলিল, ভাই কানাইয়ের বেনু শুনে ছুটে চলিল, ভাই কানাইয়ের বেনু শুনে ঊর্ধ্বমুখে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে ছুটে চলিল ধেয়ে ধেয়ে চলিল, আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে যেই না গোবিন্দ বেনু বাদন করেছে ধবলি শ্যামলি পিয়ালি কমলি যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্রে কইল সবাই একত্রিত হয়ে পুচ্ছ ফেলি পিঠের উপরে আজ আমার গোবিন্দ সকল ধেনু বৎসগণকে সঙ্গে নিয়ে সকল সখাগণকে একত্রিত করে আজ আমার গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছে। আজ ধেনুবৎস রাখাল বালকগণকে একত্রিত করে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছে। গোবিন্দ তো ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদেরকেও তো ঘরে ফিরতে হবে না কি বাবা? ঘরে ফিরতে হবে তো আমা, ঘরে ফিরতে হবে নাকি সারা জীবন থেকে যাবে এখানে? হ্যাঁ, ইচ্ছা থাকলেও উপায় নাই, কারণ আমরা যখন ওখান থেকে এখানে এসেছিলাম তখন ভগবানের কাছে আমরা সবাই চুক্তি করে এসেছিলাম। ভগবানের কাছে আমরা চুক্তি করে এসেছিলাম আমরা যে বাড়িটায় আছি না, এটা হলো ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি, আর এই ভাড়া বাড়িতে থাকবার জন্য ভগবানের কাছে আমরা চুক্তি করেছিলাম। এই ইহজগতের বাড়ি ভাড়া দিলে আমরা চুক্তি করি না বাবা? যার কাছে ভাড়া দিই তার কাছে চুক্তি করিনি যে তুমি এতদিন থেকে এতদিন পর্যন্ত আমার বাড়িতে থাকতে পারবে, আমার এই বাড়িটি, আমার এই ঘরটি বা আমার এই দোকানটি তোমার কাছে আমি এত দিনের জন্য ভাড়া দিলাম। যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তখন সেই মালিক
আগে ভাগে একটা নোটিশ পাঠিয়ে দেয় যে তোমার এই ভাড়ার মেয়াদ আর বেশি দিন নেই, এই এত দিনের মধ্যে তোমাকে এই ঘর ফাঁকা করে দিতে হবে। দেখছো না এখন চারিদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমাদের কেউ ভগবান একটি চুক্তিপত্রে আমরাও ভগবানের কাছে সই করে এসেছি। যখন ভগবানের কাছ থেকে আমরা এই ইহ জগতে এই ভাড়া বাড়িতে আমরা এসেছি, ভগবানের সেই চুক্তিপত্রে আমরাও সই করেছি আসতে। সেই চুক্তিপত্রে কি লেখা ছিল জানেন? ভগবান বলেছিল, ওগো তোমাকে যে এত সুন্দর একটা দেহ বাড়ি আমি ভাড়া দিচ্ছি, তবে এই বাড়িটা যে আমি তোমাকে দিলাম, তবে আমার কিছু শর্ত আছে, আমার কিছু চুক্তি আছে। আমার এই শর্তগুলো যদি তুমি মানতে পারো তবেই তোমাকে এই বাড়িটা ভাড়া দেব, নচেত নয়। আমরা বলেছিলাম, প্রভু বলো তোমার শর্ত কি? ভগবান বললেন, আমার শর্ত আমি এই যে দেহ বাড়িখানা তোমায় ভাড়া দিলাম, এই দেহ বাড়িখানা আমি যখন চাইব, যে মুহূর্তে চাইব, যে অবস্থাতে চাইব, যে বয়সে চাইব, চাইবা মাত্র এই দেহ বাড়িখানা তোমাদের ফাঁকা করে দিতে হবে। দয়াময়, তোমার এই দেহ বাড়ি ফাঁকা করবার আগে তুমি কি আমাদের কোনো নোটিশ দেবে প্রভু? ভগবান বললেন, না, আমি তোমাদের কোনো নোটিশ দেব না। আমি যখন চাইব, যে মুহূর্তে চাইব, যে অবস্থাতে চাইব, যে বয়সে চাইব, চাইবা মাত্র এই বাড়িটা তোমাদের ফাঁকা করে দিতে হবে। আমরা ভগবানের সেই চুক্তিপত্রে সই করে, ভগবানের সেই শর্তগুলো মেনে তবেই আমরা এই ভাড়া বাড়িতে এসেছি। ভগবান যে কখন আমাদের নোটিশ পাঠাবে কেউ জানি? এই যে এখানে বসে কীর্তন শুনছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো মা যে কীর্তন শুনে আমি ঘরে ফিরতে পারবো? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আগামীকালের প্রভাতের সূর্যটা আমি দেখতে পারবো? সূর্য প্রতিদিনের মতন উঠবে, কিন্তু আমি সকালবেলায় ঘুম থেকে উঠবো কিনা গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নেই। 10 বছর বয়সেও ভগবান নিয়ে যাচ্ছে, আবার যে সন্তানটি পৃথিবীর আলোই ভালো করে দেখলো না, পৃথিবীতে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গেও তাকে নিয়ে যাচ্ছে। আবার কাউকে দেখা গেল 90 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত ভগবান তাকে নিয়ে গেল না। তাই কখন, কোন অবস্থায়, কোন বয়সে, কোন সময় নেব বলবো না, বলা যাবে না। তবে চাইবা মাত্রই ঘরটাকে ফাঁকা করে দিতে হবে। প্রভু তোমার শর্তে আমরা আছি, তাই ভগবানের সেই শর্তখানা মেনে বাবা আমরা এই দেহ বাড়িতে ভাড়া নিয়ে আছি, এই সংসার মাঝে আমরা আছি। সংসার কথার অর্থ কি? সংসাজাই যার সার, তার নামই হলো সংসার। সারাদিন আমরা সংসার 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 করি, কীর্তন শুনবো সময় নাই, সংসারের অনেক কাজ। আরে তুমি যখন বিপদে পড়বে, সেই তুমি আগে ভগবানের কাছে ছুটে গিয়ে বলবে, প্রভু আমার সংসারের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, আমার সংসারের এই বিপদ থেকে তুমি মুক্তি করো, আমাকে এই রোগ থেকে তুমি মুক্তি দাও। একদিন আমি বলেছিলাম, এই সংসারের অনেক কাজ, ভগবানের নাম শুনবার টাইম নাই। আর সেই আমি যখন বিপদে পড়ে ভগবানের কাছে ছুটে যাই, ভগবান যদি আমাকে বলে, হ্যাঁ রে এখন তোর দিকে তাকাবার আমার টাইম নাই, কিরম লাগবে মা? ভালো লাগবে? হ্যাঁ, তাই যার জন্য পেয়েছি সংসার, কার জন্য পেয়েছি? ভগবানের জন্য পেয়েছি। ছেলে মেয়ে কার জন্য পেয়েছি? ভগবানের জন্য পেয়েছি। এই নিঃশ্বাস প্রশ্বাস কার জন্য পাচ্ছি? ভগবানের জন্য পাচ্ছি। তাই তার চরণে আমরা ঋণী। 24 ঘন্টা সময়ের মধ্যে ভগবানকে 24 মিনিট দেবার মতন আমাদের সময় নাই। তাই সংসার সংসার করে আমরা মরি। এই সংসার মানে কি? মহাজন বললেন, সংসাজাই যার সার, তার নামই তো সংসার। বৃন্দাস শুধু আমার 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 আমি করছি,
তাই আমাদের জীবনটা কেমন জানো বাবা? মহাজন বললেন, আমরা যখন দূরপাল্লা ট্রেনে করে ঘুরতে যাই বাবা, তখন রিজার্ভেশন টিকিট কেটে উঠি। এখন আমার পাশে কি হয়, আরও কয়েকজন থাকে। এখন দূরপাল্লায় ঘুরতে গেলে দেখবেন 2-4 দিন ট্রেনের মধ্যে থাকতে হয়, তাই না? এখন ওই 2-4 দিন ট্রেনের মধ্যে থাকতে থাকতে আমার আশেপাশের মানুষগুলোর সাথে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায়। কেউ তখন দিদি ডাকে, কেউ তখন মাসি ডাকে, কেউ তখন কাকা ডাকে, কেউ তখন দাদা ডাকে, কেউ তখন ভাই ডাকে, বন্ধু ডাকে। তা যখন একটা আত্মীয়তা হয়ে যায়, সে যা খায় আমাকে দেয়, আমি যা খাই তাকে দিই। 2 দিন 3 দিন ধরে কত গল্প, কত আনন্দ, একসাথে খাওয়া দাওয়া, একসাথে গল্প, কত কিছু হচ্ছে। কিন্তু বলো না, তার যখন স্টেশন আসবে সে কি আমার জন্য দাঁড়াবে? আর আমার যদি স্টেশন চলে আসে, আমি কি তার জন্য দাঁড়াবো না? তার স্টেশন আসলে সে যেমন দাঁড়াবে না, আমার স্টেশন চলে আসলে আমিও দাঁড়াবো না। যতই আত্মীয়তা হোক, যতই বন্ধুত্ব হোক, যতই একসাথে খাওয়া দাওয়া হোক, তার স্টেশন আসলে তাকে নামতে হবে, আমার স্টেশন আসলে আমাকে নামতে হবে। ঠিক তেমনি আমাদের এই জীবনটাও হলো ট্রেনের মতো, চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। আর আমরা সকলে একটা বগিতে উঠে বসে আছি। সেই বগিটির সেই কামরাটির নাম কি জানো বাবা? সেই কামরাটির নাম হলো সংসার রূপী কামরা। আর এই জীবন রূপী ট্রেনে সংসার রূপী কামরায় উঠে কত জনার সাথে আমাদের আত্মীয়তা হলো। কেউ মা ডাকলো, কেউ মেয়ে ডাকলো, কেউ স্ত্রী ডাকলো, কেউ ভাই ডাকলো, কেউ বন্ধু ডাকলো, কেউ বাবা ডাকলো। কিন্তু যতই আত্মীয়তা হোক, আমার স্টেশন আসলে আমাকে চলে যেতে হবে। বাবার ডাক আসলে বাবাকে চলে যেতে হবে, মায়ের ডাক আসলে মাকে চলে যেতে হবে। কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, অপেক্ষা করবে না। তাই এত আমার কিসে? তাই তো মহাজন বললে, আমার করি দিবারাত্রি মরে, জমে দুতে দেখে রঙ্গ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার করি দিবানিশি মরে, জমে দুতে দেখে রঙ্গ। সারাদিন রাত আমরা দেখবে দুটো কথা বেশি বলি, একটা হলো আমার, একটা হলো আমি। এই বাড়িটা কে বানিয়েছে? আমি বানিয়েছি। এই ছেলেটা কার? আমার। মেয়েটা কার? আমার। এই কাজটা কে করেছে? আমি করেছি। তাই যতই আমার করো না কেন, দিন ফোড়ালে কেউ আমার নয়। মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মরণ সময়ে বাবা মরা যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, বাঁশের খাটিয়ার সাথে দেখবে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে। কি মা বাঁধে না? কেন বাঁধে? বলে তুমি যেমন খালি হাতে এসেছিলে, আবার যেদিন এখান থেকে চলে যাবে, তোমার হাতে পায়ে বেঁধে আবার তোমাকে খালি হাতে শ্মশান ঘাটে পাঠিয়ে দিলাম।
মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জালি দিবে চিতা সেদিন মুখে আগুন জ্বালায়ে দিবে সেদিন তোমার মুখে নিতাই গৌর হরি বল হরি বল আগুন জ্বালায়ে দিবে তুমি আমার বলছো জানে ওই মুখে আগুন জ্বালায়ে দিবে তুমি আমার তুমি করেছো জানে আমার মুখে আগুন জ্বালায়ে দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শেষের দিনে বাবা মায়ের মুখে আগুন কে দেয়? কে দেয় বাবা? ছেলে দেয়। তাহলে যেই ছেলেটাকে সারা জীবন আমার আমার বলেছি, নিজের মুখের খাবার বের করে যে ছেলেটাকে খাইয়েছি, সেই কিনা শেষের দিনে আমার মুখে আগুন জ্বালিয়ে দিল। আচ্ছা, মুখে আগুন কেন দেয়? বুকে দিতে পারে, হাতে দিতে পারে, পায়ে দিতে পারে। বলে এই মুখে তুমি সারা জীবন মিথ্যা বলেছ। কি মিথ্যা বলেছি? ওই ছেলেটাকে তুমি সারা জীবন আমার আমার বলেছ, আমার ছেলে বলে তুমি সারাটা জীবন ধরে নিয়েছ। তুমি মিথ্যা বলেছ, কারণ তুমি যেদিন এসেছিলে ছেলেটাকে সাথে করে আনোনি, আর যেদিন চলে যাবে এই ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিচ্ছু সাথে করে নেবে না। তাই শেষের দিনে তোমার ছেলে তোমার মুখেই আগুন ধরিয়ে দেয়। সেদিনে মুখে আগুন, মুখে আগুন, সেদিন মুখে আগুন জ্বালায়ে দিবে। সেদিন মুখে জ্বালায়ে দেবে। যেদিন শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে, সেদিনে মুখে আগুন জ্বালায়ে দেবে। বলি শ্মশান ঘাট নিতাই গৌর হরি বল হরি বল। তোমায় নিয়ে যাবে। সেদিন তোমার মুখে আগুন জ্বালায়ে দেবে। সেদিন সঙ্গের সাথে কিছুই হবে না বাবা। যেদিন পরপারে যাবার সময় হবে, সময় হবে ডাক আসবা মাত্র সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিছুই যাবে না সঙ্গে? বলে যাবে। তোমার সঙ্গে যাবে কি জানো? এই যে হরি বাসরে বসে আছি, দুটি বাহু তুলে হরি বল বলছি, এই হরি তোমার সঙ্গে যাবে। আর যতটুকু সময় হরি বাসরে বসে ভগবানের নাম আস্বাদন করছি, এই সময়টুকু আমাদের সঙ্গে যাবে বাবা। কেউ মনে ভেবো না যে হরি বাসরে বসা মানে টাইম পাস করছি, আমার সময়টা ব্যয় হয়ে যাচ্ছে।
হরিবাসরে বসে হরি নাম আস্বাদন করলে কখনো সময় ব্যয় হয় না মা? যতটুকু সময় তুমি হরিবাসরে বসে থাকবে, যতটুকু সময় তুমি হরি নাম আস্বাদন করবে, মুখে হরি হরি বলবে, এই সময়টুকু তোমার যাবে। এটা সময় ব্যয় হচ্ছে না, এই সময়টুকু তোমার উপরে গচ্ছিত হচ্ছে। তাই কি যাবে জানো, হরি নামে যাবে আর প্রাণে যাবে গো। হরি নামে যাবে, হরি হরি বল, হরি বল, প্রাণে যাবে গো। তোমায় চারে জানা কাঁধে করে নিয়ে যাবে, মুখে হরি 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 বলে, জনতা নিয়ে যাবে হরি 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 বলে, জনতা নিয়ে যাবে তোমায় হরি হরি নামে যাবে আর প্রাণে যাবে গো, মুখে জ্বালিয়ে দিবে চিতা, মুখে জালি দিবে চিতা। তোমার মুখে জ্বালিয়ে দিবে চিতা, মুখে জ্বালিয়ে দিবে চিতা। এই তো কদিনের খেলা। এসেছি সেই প্রভাতকালে, দেখতে দেখতে দেখো বেলাটা গড়িয়েই যাচ্ছে। কোথা দিয়ে যে বেলাটা গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু প্রভু যেটা করতে এসেছিলাম সেটা করা হলো না, তোমায় ডাকা হলো না, তোমায় ভজা হলো না, তোমার নাম করা হলো না। আজ করি কাল করি, করি 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 করে করে সময়টা চলে গেল, দিনগুলো চলে গেল। এমন একটা দিন আসলো, চারজনা কাঁধে করে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু যেটা করব বলে এসেছিলাম সেটা আর করা হলো না। তাই আজ ভাই কানাই সকলকে নিয়ে ঘরে যাচ্ছে আর আমাদেরকেও শিক্ষা দিচ্ছে, ও হে জীব, আর মায়ার ঘুমিয়ে ঘুমিয়ে থেকো না, তোমাদের জীবনের বেলা যে বয়ে যায়। ঘরে ফিরতে হবে তো, তাই পার হতে হবে। পার হতে গেলে পাড়ের করি চাই, তাই পাড়ের করি জমিয়ে রাখো, না হলে পার ঘাটাতে বসে থাকতে হবে। এখানে অনেক ভক্ত বলবে আমার অনেক টাকা আছে, আমার কোনো চিন্তা নাই, কিন্তু জাগতিক জগতের সম্পত্তি দিয়ে কখনো পার ঘাটাতে পার হওয়া যায় না। পার ঘাটাতে পার হতে গেলে হরি নামের করি চাই। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমরাও সেই পাড়ের করি জমাবো। কেমন? সেই পাড়ের করি সঞ্চয়ের জন্য আমরা দুটি বাহু তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে হরে কৃষ্ণ, দেখি তোমরা কেমন গাইতে পারো। হরি বল, হরে কৃষ্ণ। খুব ভালো। পেছনের ভক্তরা গাইছো না কিন্তু ফাঁকি দিচ্ছ, একদম গলা খুলে। আরেকটু জোর হবে। হরে কৃষ্ণ হরে হরে বল, খুব সুন্দর। বাবা বাবা, তাই গৌর হরি হরি বল। এবার সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
বলরামকে সঙ্গে নিয়ে যাচ্ছে। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে বামে ডানে, শ্রীদামা সুদামা পাছে বলে শোভা করে আছে, সীতামা সুদামা পাছে ভালো শোভা করে আছে, সীতামা সুদামা পাছে ভালো শোভা করে আছে। তার মাঝে নব ঘন শ্যামে কিবা, তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম। এবার সকলকে একত্রিত করে নাচতে নাচতে যাচ্ছে ভাই কানাই ঘরে। কিন্তু ঘরে তো যাচ্ছে, কিন্তু এখানে কথা হলো কোন পথ দিয়ে যাচ্ছে। গোবিন্দ কোন পথ দিয়ে যাচ্ছে জানো? ওই জাবটের পথ দিয়ে। জাবটে কার বাড়ি? ও মায়েরা, জাবটে কার বাড়ি? তাড়াতাড়ি কও। হ্যাঁ, রাধারানী শ্বশুর বাড়ি। হ্যাঁ, নাচতে নাচতে যাচ্ছে সকলকে নিয়ে। সবার প্রথমে বলরাম, তারপরে ধেনুবৎস, তার পেছনে সখাগণ, আর সবার পেছনে আমার প্রাণ গোবিন্দ। আহা নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়। একবার আগে একবার পিছে নেচে নেচে চলে যায়, একবার আগে একবার পিছে নেচে নেচে চলে যায়, একবার আগে একবার পিছে নেচে নেচে চলে যায়। একবার আগে একবার পিছে নেচে নেচে চলে, একবার আগে একবার পিছে নেচে নেচে চলে যায়, একবার এগোই একবার পিছে নেচে নেচে চলে যায়। একবার আগে একবার পিছে নেচে নেচে চলে, এক পায়ে এগোই এক পা পিছে নেচে চলে যায়, এক পায়ে এগোই এক পা পিছে নেচে নেচে চলে যায়, পায়ে এগোই এক পা পিছে নেচে নেচে চলে যায়। আয় কেন? ব্যাপারটা কি? বলি ব্যাপারটা কি? এবার কোন ঢঙের নাচ? এতক্ষণ তো ভালোই নাচছিলি, এবার কোন ঢঙের নাচ? একবার এগোচ্ছিস একবার পিছোচ্ছিস। বলি এইভাবে যদি তুই নাচ করিস, একবার এগোচ্ছিস একবার পেছোচ্ছিস, এইভাবে নাচলে জিন্দেগি তো রাস্তা শেষ হবে না। এই বলি মায়ের জন্য মনটা কেমন করছে, আর এখন এমন নাচ ধরেছিস, একবার এগোচ্ছিস একবার পেছোচ্ছিস, একবার এগোচ্ছিস একবার পেছোচ্ছিস। শ্রীরাম বলছে, সুবল, এই জায়গাটায় আসলে কানুর নাচের ভঙ্গি পাল্টে যায়। বলে নাচের ভঙ্গি পাল্টে যায়? বলে হ্যাঁ, এই জায়গাটায় নিশ্চয়ই কিছু একটা আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এই জায়গায় আসলে বেটা নাচের ভঙ্গি পাল্টে যায়। প্রত্যেক দিন তোমার এই ঢং সহ্য করি, একবার আগে একবার পিছে, একবার আগে একবার পিছে। আয় শ্রীরাম, তুই ওর ডান হাত ধর, আয় সুদাম তুই ওর বাঁ হাত ধর, আর আমি পা দুটো ধরি, ওকে চ্যাংগোলা করে তুলে নিয়ে যাবো। গোবিন্দ বলছে, আহ, পায়ে ব্যথা করছে, এতক্ষণ নাচতে নাচতে আসলাম, পাটা ব্যথা করছে না, তাই তো একটু পাটা ছাড়িয়ে নিচ্ছি। পাটা ছাড়িয়ে নিচ্ছ তুমি? আমাদের আর শেখাচ্ছ? পা ছাড়িয়ে নিচ্ছ? এই জায়গায় আসলে তোমার প্রতিদিন পায়ে ব্যথা হয়, তাই না? বলি ওই বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে তোমার এমন নাচ, বলি বাড়িটাই আছেটা কি? গোবিন্দ মনে মনে ভাবছে, ওই বাড়িটাতে যে কি আছে তা যদি তোরা জানতিস তাহলে এমন প্রশ্ন আর করতিস না। শ্রীদাম ডেকে বলছে, সুদাম ডে প্রতিদিন কানু এখানে এসে এমন নাচ করে, আর ওই বাড়িটার সামনে আসলে এমন নাচ করে। ওই বাড়িটাতে একটা বুড়ি আছে, একটা শয়তান বুড়ি আছে। হ্যাঁ, আমাদের দিকে এমন করে ড্যাব ড্যাব করে তাকায়, দেখে মনে হয় আমরা যেন ওনার কি চুরি করে নিয়েছি। যেই বলেছে, গোবিন্দ বলছে, ও জটিলামা, জটিলামা আবার তোদের কি বলে? মা না তো বুড়ি, শয়তান বুড়ি একটা, আমাদের দিকে এমন করে তাকায় যেন মনে হয় আমরা যেন কি একটা চুরি করেছি। কাল বলাই দাদাকে বলবো এই পথ দিয়ে আর আসবো না, অন্য পথ দিয়ে যাবো। গোবিন্দ বলছে, ঠিক আছে তোরা অন্য পথ দিয়ে যাবি, কিন্তু আমার তো এই একটাই পথ। তোরা অন্য পথ দিয়ে যাবি যা, কিন্তু আমার তো এই একটাই পথ। আমার কৃষ্ণ ভজনের একটাই পথ, কিন্তু আমাদের তো অনেক পথ। আমাদের সোমবারে শিব, মঙ্গলবারে হনুমান, বুধবারে আবার কে জানো, বৃহস্পতিবারে মা লক্ষ্মী, হ্যাঁ ডেকে ডেকে যখন হয় না মা কালী, মা কালীকে যখন ডেকে হলো না সবার শেষে জয় বাবা লোকনাথ। আমাদের কত পথ, কিন্তু কৃষ্ণ ভজনের একটাই পথ।
মহাজন বললেন আকাশং পতিতাং তোয়াং যথা গচ্ছন্তি সাগরং সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতি। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব বললেন আকাশং পতিতং তোয়াং, আকাশের থেকে পড়া জল যেমন খাল বিল নদী নালা হয়ে সমুদ্রে গিয়ে মেশে। আকাশং পতিতং তোয়াং যথা গচ্ছন্তি সাগরং, সাগরে গিয়ে মেশে। সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতি। তুমি যে দেবতাকে প্রণাম করো না কেন সকল প্রণামে গিয়ে জমা হয় আমার শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে। যেই না গোবিন্দকে এমন করছে বলাই দাদা বুঝতে পেরে শ্রীরাম সুদামকে ডেকে বলছে শ্রীরাম ভাই কানাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আয়। কারণ বলাই দাদা তো জানি আমরা থাকলে ভাই কানাই আর রাধারানীর নয়নে নয়নে মিলন হবে না, তাদের দেখা হবে না। তাই বলাই দাদা কি করলেন, সখাগণকে নিজের কাছে টেনে নিলেন। আর এমন সময় প্রেমময়ী রাধা ঠাকুরানী সন্ধ্যা প্রদীপ দেখবার ছলনা করে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। আর আমার প্রাণ গোবিন্দ নাচতে নাচতে যাচ্ছে। রাধারানী ডেকে বললেন বধূ গো, ও গো ওই না বেশে আইস তুমি, বধূ দাঁড়ায় গেছি তুমি ওই না বেশে আইস তুমি কি ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি। বধূ তুহা পানে ও গো তুহা বধূ লয় বার তারে, তুহা বধ লয় বার তারে। তোমা বধুলা মায়েরা উলুধ্বনি হরি হরি বল হরি বল লইবার তরে তোমা বধু লইবার তরে গো তোমা বধু লইবার ওগো রবি যখন বইসে পাটে মুই গেন মোনার আর রবি দেখো বইসে পাটে কি রবি দেখো বইসে পাটে মুই কেন মোনার ঘাটে। ওগো তুহা লাগি চায়ে চারে পানে গো বধূ তুহা লাগে চায়ে চারি পানে। ওই তোয়া লাগে সারি বধূ তুমি যখন সখাগণকে নিয়ে গোষ্ঠ গোচারণ করো আমি তখন আনা জল ফেলে দিয়ে আমি ছলনা করে আমি আবার জল ভরতে যাই তোমাকে একবার দেখবার জন্য। ও মায়েরা এই যে জুতো হাতে, এই যে জুতো হাতে আমার দিকে তাকাও, বাড়ি যাও। এত সময় রান্না বান্না হলো প্রসাদ না পেয়ে যাচ্ছে। যারা এখন বাড়ি যাবে বাড়ির রাস্তা খুঁজে পাবে না, যাও বাড়ি যাও। বাড়ি গেলে বাড়ির রাস্তা খুঁজেই পাইবা না, রাত্রে গরমে ঘুম আসবে না। আর মাত্র 5 মিনিট। হ্যাঁ হরি বল হরি বল। রাধারানী বলছে বধূ
তোমাকে দেখবার জন্য আমি যাই, কিন্তু তোমাকে দেখতে পাই না। ওগো যতে কো বালক গণ বধূ, সকল রাখালগণকে সঙ্গে নিয়ে তুমি আসছো, কিন্তু আজকে তুমি সবার কাছে কেন? বধূ আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া, ওই আলিশ করো তাহা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ বধূহে, আশেপাশে রসের বালিশ। তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সতিবে তুমি চরণ সেবিব ওই আমি। তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে মনে রয়ালে, ওই দূরে যাবে মনে রয়ালি, আর দূরে যাবে বনে রয়ালে। দূরে যাবে মনে রয়ালি। গোবিন্দ বলছে রাধে এখন আর সময় নাই, ওই যে বলাই দাদা ডাকছে সিংহাসন দিয়ে, এখন আমি যাই ঘরে মা বুঝিয়া রতি ওই করে। এখন আমি হরি যাই হরি ঘরে বল। মায়া দেয়া রতি করে, আর এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়া দেয়া রতি করে। সখাগণ করল পয়া, সকাগণ করল পয়ান, সকাগণ করল পয়ান। কহে দশ যদুনাথ পুরাও মনের সার, কহে দাস হরি হরি যদুনাথ বল। পুরব মনের সার, কহে দাস যদুনাথ পুরাও মনের সার। ওই কহে দাস যদুনাথ পুরব মনের সার। পাছে তুমি করহ পয়া, ওই পাছে তুমি করো হে পয়ান, পাছে তুমি করো হে পয়ান। রাধে এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি। রাধারানীর সাথে নয়নে নয়নে মিলন হলো। রাধে এখন আর তোমার সাথে মিলন হবে না, আর মিলন হবে সেই রাসে। নেতাই গৌর হরি বল হরি বল। রাধারানীর সাথে নয়নে নয়নে মিলন হলো। গোবিন্দ এবার সকলের সঙ্গে নন্দালয়ে ফিরে এলেন। মাতা যশোমতী ঘিয়ের প্রদীপ জেলে নিয়ে এবার গোপাল বলরাম এবং রাখাল বালকগণকে আরতি করছে। আরতে করে নন্দ রানী গোপাল মুখ হে গে রে। ওই আরতি করে নন্দরানী গোপাল মুখ হরি। জয় নিতাই। মাতা যশোমতী তো সন্ধ্যাকালে আরতি করেছিলেন, কিন্তু এখন বাজে রাত 11টা। হরি বল হরি, রাত 12টা বাজে। তাই যাই হোক, কিছু করার নাই, সময়ের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে হবে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে, আরতি করে নন্দরানী হরি রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হরি রে। গাওত নব নায়রি গণ উলু উলু রে, গাওতে গণবরি গান হইলো, আরে গাওত নব নায়রি গণ বালক গণ ঘেরে। গাওত নব নয় জন বালক মুখ হরি। রম্বা ফল ঘৃত প্রদীপ, লম্বা ফল ঘিত প্রদীপ, রম্বা ফল ঘৃত ওই প্রদীপ, লম্বা ফল ঘিত প্রদীপ, পুষ্প রচিত থারে। ওই লম্বা ফল ঘিত প্রদীপ, পুষ্প রচিত থারি। উলু উলু দয় নায়রি গণ বালক গণ ঘেরে। সুন্দরী গণ হরি হলো হরি কলে বল। তাই বালক মুখ হেরে। সুন্দরী গণে উলু উলু দয় বালক গণ ঘেরে। সুন্দরী গণ উলুক দায় বালক মুখ হেরে। মাতা যশোমতী কি করলেন? সুন্দর করে আমার বলরাম গোপালকে আরতি করলেন, বালকগণকে আরতি করে মা যশোমতী আমার ঘরে তুলে নিলেন। মা যশোমতী সুন্দর করে নিজের কোলে বসিয়ে এবার বাল গোপালকে বলাই দাদাকে রাখাল বালকগণকে সবাইকে শেফা দিলেন। ও গো মায়ের কোলে বসল ছেলে কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বালায়। মায়ের কোলে বসল ছেলে কানাইয়ার বলাই। আর
বসলো ছেলে কানায়ার বলাই সখা গান আর ভক্ত গান বদন ভরে হরে হরে ওই ভক্ত গণ বদন ভরে হরি গুণ গায় আর মায়ের সব বদন ভরে ওলো ধনি দেয় ওই ভক্ত গণ বদন ভরে উলুর ধ্বনি দেয় মায়ের কোলে ছিল ছেলে কানায়ার বলাই মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলাই কানায়ার বলাই কানায়ার বলাই মাতা যশোমতী সুন্দর করে সেবা দিয়ে এবার গোপালকে বলরামকে সুন্দর করে মা কি করলেন কুসুম সজ্জা পরে মা আমার শয়নে দিলেন নেতাই গৌর হরিবল হরিবল লীলা পরিবেশন অনেক ভুল ত্রুটি হয়েছে নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবেন কৃপা আশীর্বাদ রাখবেন এইভাবে যেন প্রভুর নাম গাইতে পারি নেতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈত বল শিবাই গদাধরের বল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল গৌর হরি বল প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল মদন ভরে সবাই বলো গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ